অস্বাভাবিক রকমের ঠান্ডা আর কুয়াশার কারণে জার্নিটা একটু কষ্টকর ছিল। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। মুড আসছে না ভিডিওতে, বাদ দে গুড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু মুড আসো। ইলিশ আর বেগুন ভাজি দেখে অনেকেই হয়তো ধারণা করতে পেরেছে আজকের ভিডিও কি নিয়ে। হ্যাঁ, আজকের সম্পূর্ণ ভিডিওটাই মাওয়া ঘাট নিয়ে। যেহেতু মাওয়ার মেন আনন্দটাই হচ্ছে রাতে, তাই রাতের আনন্দটা উপভোগ করার জন্য সবাই মিলে 9টার দিকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা ঝিনাইদহ থেকে যাচ্ছি, তো মাওয়া পৌঁছাইতে আমাদের প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে। তাই ফরিদপুর বাইপাসে এসে আমরা একটা বিরতি নিয়ে নিলাম। বিরতির মাঝে বান্ধবী ললিতা ভিডিও করতেছে, তো ভিডিওতে দেখি আমাকে বেশ ভালোই দেখা যাচ্ছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কেউ বিশ্বাস করুক আর না করুক, সুযোগ পেয়ে নিজের সুনামটা নিজেই করে নিলাম, কজ এটাই সায়েন্স। ডোন্ট ডিস্টার্ব মি। মূলত এই বিরতিটা আমাদের জন্য খুবই দরকার ছিল, কেননা রোডে প্রায় জায়গাতে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল আর অস্বাভাবিক রকমের ঠান্ডা পড়তেছিল। গাইস, এই যে আমরা চলে আসলাম ভাঙা। বলেন কি? আসলে এতটুকু একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, তাই সবকিছু স্ক্রিপ্ট করে হলেও চেষ্টা করেছি কিছু অংশ তুলে ধরার। এখন আমরা পদ্মা সেতুতে উঠবো। পদ্মা সেতুতে ওঠার আগ দিয়ে এই লুচু মিশকাত অলরেডি লেন্থ ভুল করে ফেলেছে। যেহেতু পদ্মা সেতুতে প্রথমবার যাচ্ছি, সেহেতু লেন্থ খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল। তো সুন্দরভাবে আমরা টোল দেওয়ার জন্য কাউন্টারে পৌঁছে গেলাম, কিন্তু কাউন্টারের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশ থেকে কে একজন বলে ওঠে, মামা এখানে ভিডিও করা যাবে না, ক্যামেরা আছে। তারপরেও আমরা চেষ্টা করেছি ভিডিও করার। পিছনের 2টা বাইকের পিলিয়নের একজনেরও হেলমেট নেই। শুনেছি পদ্মা সেতুতে উঠতে হলে চালক ও পিলিয়নের 2জনেরই হেলমেট বাধ্যতামূলক। আমি জানি না এই বাইক দুটো পদ্মা সেতু পার করতে পেরেছে কি পারেনি। যদিও এই বাইক দুইটা আমাদের কেউ না, আমাদের 5টা বাইকেরই চালক আর পিলিয়নের সকলের হেলমেট ছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই আমরা সুন্দরভাবে পদ্মা সেতু পার করে ফেলি। ভদ্রভাবে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি যে হলো। কি মানুষ রে বাবা। ফাইনালি আমরা পদ্মা সেতু পার করলাম। তো এখন মাওয়া রোডে অপেক্ষা করব, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে অ্যাড হবে হিন্দুদা ও ককরোচ গ্যাংস্টার। গাইস, হেই টুম্পা। Hey Matt, how are you, man? I'm fine. You're looking so good. কি বলেন? Thank you so much. কি অবস্থা বন্ধু? জানেন না। এই তো আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে চলে আসলাম। এখন প্রায় 1:45 বাজে। তো আমরা হিন্দুদা ও ককরোচ গ্যাংস্টারের জন্য অপেক্ষা করতেছি। আর 3-4 কিলো গেলেই মাওয়া, তো ওরা আসলে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এত কিছুর মধ্যে আমরা আমাদের 2 বিবাহিত বন্ধুকে ভুলেই গেছি, যারা কিনা বউকে ফাঁকি দিয়ে মাওয়া চলে এসেছে। তো সেই সুদর্শন লুচু পুরুষ দুইটা হলো ক্যাটস বাইকার বাই মিশকাত আর লাইফ এক্সপ্লেইনড বাই পপ। বিবাহিত হয়েও 2 লুচ্চা নিজেকে সিঙ্গেল দাবি করে। তো ওদের কথা আমরা বাদ দিই, চলুন ঘুরে আসি জন্ম থেকে বিবাহিত নেড়ু ও ললিতার কাছ থেকে। কি করছো তোমরা? কি মোহব্বত। আহা, এই কি ডারে? মিশকাত বাইরে লোক পছন্দ। তোর মুখ আমি মুইটা দিমু। আমি বলুম না, আমার শরম করে। অপেক্ষা করতে করতে হিন্দুদা ও ককরোচ গ্যাংস্টার আমাদের মধ্যে উপস্থিত হলো। আর আসতে না আসতেই ককরোচ গ্যাংস্টার তার পরিচয় দিয়ে দিল। তুই আসতে পারলি না, সেই গালাগালি গেলি কি রে? ককরোচ গ্যাংস্টারের মুখ তো না যেন গালির বস্তা। এসব গালিতে কান্না দিয়ে আমরা মাওয়ার দিকে রওনা দিলাম। এমনিতেই মধ্যরাত, অস্বাভাবিক রকমের ঠান্ডা, তার সাথে কুয়াশা তো আছেই। ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করেও আমরা শেষমেশ মাওয়াতে পৌঁছে গেলাম। এখানে কিছু না হলেও 200 রেস্টুরেন্ট তো আছেই। কেউ রেস্টুরেন্ট ভাবে ভুল করবেন না, এগুলো আসলে একটু উন্নত মানের খাবার হোটেল। আমার ধারণা অনুযায়ী এখানে কোনো চাইনিজ খাবার পাওয়া যায় না। সবাই কম বেশি জানে মাওয়ার মেন আকর্ষণই হচ্ছে ইলিশ। আই থিঙ্ক ইলিশ বাদেও এখানে আমাদের দেশীয় কিছু খাবার পাওয়া যায়। এখন আমরা কম বেশি সব জায়গাতে গিয়ে ইলিশ দেখবো এবং দামগুলো যাচাই করবো। সত্যি বলতে ইলিশের দাম খুবই বেশি। একেবারে নিম্নমানের ইলিশ কিনতে হলেও কেজিতে আপনাকে 600 টাকা গুনতে হবে। আর যদি খুবই টাটকা ইলিশ হয়, এমন ইলিশ খাইতে হলে আপনাকে কেজিতে 4-5 হাজার টাকার উপরে গুনতে হবে। মোটামুটি সব জায়গাতে দাম যাচাই বাছাই করার পর নিরালা হোটেল এন্ড রেস্টুরেন্টে গিয়ে আমরা 1800 টাকা কেজিতে 2টা ইলিশ কিনি। ইলিশের সাথে 2টা জিনিস এক্সট্রা কিনতে হয়েছে, একটা বেগুন আর একটা হচ্ছে সরিষার তেল। আর বেগুনের ব্যাপারটা হচ্ছে আপনি বেগুনের স্লাইড কিনতে পারবেন 25 টাকা করে, আর বেগুনের দামটাও তুলনামূলক ইলিশের মতোই অনেক বেশি। বোঝা যাচ্ছে ইলিশ কাটায় ভাইটি খুবই দক্ষ। অনেক শর্ট টাইমে আমাদের ইলিশ 2টা পরিষ্কার করলো। এত বড় ভিডিওতে নেড়ু ললিতা একটু নাটক করবে না, তা কি হয়? বান্ধবীরা ইলিশ খাইতে এসে তারা ইলিশ খেতে পেরে খুবই আনন্দিত। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। চুপ হো যা, সাতवीं ফেল। দুইটা না পেগো? হ্যাঁ, 2টা। এবার আমাদের ইলিশ ভাজার পালা। যেহেতু আমরা 12 জন ছিলাম, তো ইলিশ 2টা কেটে সবার জন্য পরিমাণ মতো পিস করা হয়, আর লেজ আর মাথা রেখে দেওয়া হয় ভর্তার জন্য। এরপর একই তেলে বেগুন ভাজা হবে, যাতে করে বেগুনে কিছুটা ইলিশের ফ্লেভার আসে। আমরা ইলিশ সরষের তেলে আনতেছি। আর
এবার শেষমেশ লেজ ভর্তার পালা। যেহেতু এর আগে কখনো লেজ ভর্তা খাইনি, তাই কৌতূহলটা একটু বেশি ছিল। আপনার নাম কি? আকাশ ভাইয়ের সাথে টুকটাক আমার বেশ কথা হলো, সে খুবই ফ্রেন্ডলি। তাছাড়া তার অনেক ইচ্ছা আমি যেন তার ভিডিওগুলো আপলোড করি। লবণ একটু হতে হবে, আপনি টেস্ট করে দেখলে তো বলবেন। লেজ ভর্তার সাথে 2 রকমের সালাদ পাবেন, একটা হচ্ছে ঝাল পেঁয়াজের সালাদ আর একটা হচ্ছে শশার সালাদ। ফাইনালি আমাদের সালাদ ও ভর্তা কমপ্লিট। এবার আমাদের খাবার দাবারের পালা। এতটা পথ জার্নি করার পর প্রচুর ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে শেষ মুহূর্তে ক্ষুধার্ত অবস্থাতে উদ্দেশ্য সফল হওয়ার আনন্দটা যেন খাবার খাওয়ার তৃপ্তিটা আরো বাড়িয়ে তোলে। এভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমরা খাবার দাবার শেষ করলাম। খাবার দাবার শেষেও আমরা প্রায় ঘন্টাখানিক আড্ডা দিলাম। সাথে আমার বাল ছেঁড়া গেল। তুমি আমার সাথে কথা বলবে না। হাওয়া থেকে ব্যাক করে হাইওয়েতে এসে আমরা শেষ ভিডিওটা করে নিলাম, কারণ আনন্দ উল্লাস সবকিছু শেষ করে এখন আমাদের ফেরার পালা। কালু যদিও ফেরার সময় অনেক কষ্ট হয়েছিল, ঠান্ডাতে আমার চোখ মুখ পুরা ফুলে গেছিল, সারা রাত না ঘুমানোর ফলে আর ঠান্ডাতে চোখ পুরা লাল হয়ে গেছিল। তারপরও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্যাক করছি। এভাবেই সুস্থ সুন্দরভাবে মাওয়ার ভিডিওটা শেষ করতে পেরেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।